হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 7 ডিউমোইভার্স থিওরাম এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সাম্পলটি। যদি x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইজিক্যাল টু 0 সমীকরণের দুইটি মূল আলফা ও বিটা হয়, তবে দেখাও যে আলফা টু দি পাওয়ার n plus beta to the power n is equal to 2 to the power 2 to the power n plus 1 cos n pi by 3। এটা আমাদের দেখাইতে হবে। যেহেতু এই সমীকরণের পাওয়ার 2, তাহলে এর দুইটা মান বাহির হবে। যে মান দুইটা বাহির হবে, প্রথম মানটাকে কি করব আমরা আলফা ধরবো এবং দ্বিতীয় মানটাকে কি করব বিটা ধরবো। তারপর এই মানগুলোকে কি করব কস এবং সাইনে রূপান্তর করার চেষ্টা করব। যে সময় আমি কস এবং সাইনে রূপান্তর করে ফেলবো, তখন এর উভয় পক্ষে কী করবো পাওয়ার এন নিয়ে ডিউমোইভার্স সূত্র, যেমন কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইজ ইকাল টু কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা তে রূপান্তর করব। আলফার ক্ষেত্রে এবং বিটার ক্ষেত্রে সেম করব। তারপর কি হবে, দুইটা সমীকরণ দেবো। আলফার মানকে 1 নং সমীকরণ দেবো, তারপর বিটার মানকে 2 নং সমীকরণ দেবো। তারপর 1 নং এবং 2 নং কী করব যোগ করে নেব। তাহলেই আশা করি যে উত্তর এখানে এক্সাম্পলে চাওয়া হয়েছে আমরা ওই উত্তর পেয়ে যাব। ঠিক আছে বিষয়টা? তাহলে দেওয়া আছে, লেখো দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইজ ইকাল টু 0। এটা সাধারণ উৎপাদক হবে না, তাহলে x স্কোয়ার প্লাস bx প্লাস 3 ইজ ইকাল টু 0। এটা হচ্ছে মানে ax স্কোয়ার প্লাস bx প্লাস 3 ইজ ইকাল টু 0। সুতরাং x ইজ ইকাল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। যদি এটা হয় তাহলে আমরা লিখবো x ইজ ইকাল টু মাইনাস b মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac divided by 2a is equal to minus plus 2 plus minus 4 minus 16 divided by 2 is equal to 2 plus minus minus 12 divided by 2। কারণ এখানে যেহেতু রুটের ভিতর মাইনাস, তাহলে শিওর সে জটিল সংখ্যা হবে। ঠিক আছে, 2 প্লাস মাইনাস মাইনাস 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। আমরা জানি i is equal to root over minus 1 বা আই স্কোয়ার ইজ ইকাল টু কত -1। তাহলে -1 পরিবর্তে আমরা কি বসাইতে পারবো, আই স্কোয়ার বসাইতে পারবো। 2 প্লাস মাইনাস আই স্কোয়ার 2 স্কোয়ার 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু 2 প্লাস মাইনাস 2i রুট 3 ডিভাইডেড বাই 2। কারণ রুট স্কোয়ারে কাটে বাহির হয়ে গেছে, রুট স্কোয়ারে মানে পাওয়ারের সুডে, মানে এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা তাই সে বাহির হয়ে গেছে। ঠিক আছে, তারপর 2 কমন নেও, 1 প্লাস মাইনাস আই রুট 3 ডিভাইডেড বাই 2, এই 2 কেটে দেব। তাহলে আমাদের মান আসছে 1 প্লাস মাইনাস আই রুট 3। ঠিক আছে বিষয়টা? তাহলে এই পাশে লেখো সুতরাং x ইজ ইকাল টু 1 প্লাস মাইনাস আই রুট 3। তাহলে ধরি আলফা ইজ ইকাল টু 1 প্লাস আই রুট 3 এবং বিটা ইজ ইকাল টু কত 1 মাইনাস আই রুট 3। এটা তো 1 নং সমীকরণ আর এটা তো 2 নং সমীকরণ। আমরা সমীকরণ বাড়িয়ে লিখব, সমীকরণ করবো এখানে 4টা। ঠিক আছে, যদি 4টা সমীকরণ করি, এখানে দেখো আবার মানে বলছে কি আলফার মান কত পাওয়ার n পর্যন্ত নিতে হবে। তাহলে n পর্যন্ত আমরা নিব, কোনো সমস্যা নাই। তাহলে 1 নং থেকে লেখে 1 নং 1 implies that alpha is equal to 1 plus i root 3। ঠিক আছে বিষয়টা? i root 3 যদি হয়, i root 3 এখানে যেহেতু জটিল সংখ্যার বাস্তব অংশ এবং অবাস্তব অংশ দুইটাই আছে। বাস্তব অংশ যদি শূন্য থাকতো তাহলে এটার ক্ষেত্রে 1 নিয়ম, আর বাস্তব অংশ যেহেতু শূন্য না, তাহলে এটার জন্য এটাকে যদি আমরা কি করতে চাই কজ এবং সাইনে রূপান্তর করতে চাই,
তাহলে আমাদের কি করতে হবে, এটা সমান আলফা ইজিক্যাল টু এটা ধরতে হবে, ধরার পরে তাকে মডুলাস করতে হবে 1 প্লাস আই রুট থ্রি। এটাকে যদি আমরা মডুলাস করি আলফা মডুলাস 1 প্লাস আই রুট থ্রি, মডুলাস যদি করি তাহলে বাস্তব অংশের বর্গ প্লাস কি অবাস্তব অংশের বর্গ হবে, বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ হবে। যদি বর্গ হয় 1 প্লাস 3 ইজিক্যাল টু 4, যে কথা উত্তর হয়েছে কত 2, যেহেতু 2 হয়েছে তাহলে এটাকে যদি আমরা কি করতে চাই সাইন কজে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে 2 দ্বারা গুণ করতে হবে এবং 2 দ্বারা ভাগ করতে হবে। তারপর গুণাকারে যে মানটা আছে এই মানটাকে কি করতে হবে আমাদের কমন নিয়ে লিখে তারপর ওইটাকে আমরা সাইন এবং কজে অনেক সহজেই রূপান্তর করতে পারবো। তারপর আমরা কি করব ডি মোইভার্সের সূত্র ব্যবহার করব। তাহলে এটা যে কথা আমার কত পাইছি মডুলাস কত পাইছি 2, তাহলে 2 গুণ করো 2 দিয়ে ভাগ করো 1 তো আছেই প্লাস আই রুট থ্রি, 2 গুণ করো 2 দ্বারা ভাগ করো। তাহলে আমরা যে গুণ করছি ওই গুণ গুণ যে সংখ্যাটা দ্বারা করছি ওই গুণ সংখ্যাটা কি করবো আমরা ভাগ কমন নিয়ে নিব। যদি কমন নিয়ে নিই হাফ প্লাস আই রুট 3/2, আর এই যে 2 এই যে 2টা নিচে চলে আসছে, আর এটা যে কত 2। আর এখানে দেখো এখানে আমাদের ডি মোইভার সূত্র কিন্তু cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই যদি সাইন থিটা হয় এখানে হাফ cos কত ডিগ্রির মান হাফ তোমার এটা দেখতে হবে cos 60 মান হাফ, তাহলে তোমার লিখতে হবে cos π/3 প্লাস আই সাইন, কারণ এটা যদি একটা যে কোনো তুমি দুইটা থেকে যে কোনো একটা যদি কি করতে পারো একটার মান তুমি মনে করতে পারো তাহলে ওইটার মান সেমই হবে, জাস্ট শুধু সাইন হবে। আর সাইন π/3 তাহলে আমাদের কত সমানে করছি বলো আলফা ইজিক্যাল টু, তাহলে উভয় পক্ষে কি করে দাও যেহেতু এন নিতে হবে তাহলে এন নিয়ে নেও, উভয় পক্ষকে কি করে উভয় পক্ষে পাওয়ার এন নিয়ে পাই, উভয় পক্ষে পাওয়ার যদি এন নেই তাহলে আলফা টু দি পাওয়ার এন ইজিক্যাল টু 2 ব্র্যাকেট কত π/3 প্লাস আই সাইন π/3 হোল টু দি পাওয়ার এন, আর এটা যে কথা 2 টু দি পাওয়ার এন cos π/3 প্লাস আই সাইন π/3 হোল টু দি পাওয়ার এন 2 টু দি পাওয়ার এন cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইজিক্যাল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। 1 2 3 নং সমীকরণ দেব এবং 2 নং থেকে লেখো 2 implies that বিটা ইজিক্যাল টু সেম লেখা, জাস্ট এখানে যেটা প্লাস হয়েছিল ওইটা শুধু কি হবে মাইনাস হবে। বিটা ইজিক্যাল টু 1 মাইনাস আই রুট 3 ইজিক্যাল টু 2 2 1 মাইনাস আই রুট 3 2 1/2 বা 2 কমন নিলে হাফ মাইনাস আই রুট 3/2 বা সেম লেখা লেখো কোনো সমস্যা নেই cos π/3 মাইনাস আই সাইন π/3, এটা কত বিটা ইজিক্যাল টু নাকি, তাহলে বিটা উভয় পক্ষে কি করো এন নেও, এন যদি দাও 2 cos π/3 মাইনাস আই সাইন π/3 4 টু দি 4n, তাহলে 2 টু দি 4n cos π/3 মাইনাস আই সাইন π/3 হোল টু দি 4n, এটা থেকে cos থিটা প্লাস আই সাইন থিটা আর মাইনাস যাই থাকুক না কেন এটার পাওয়ার কি করা যাবে কোণের সাথে গুণ আকারে লেখা যাবে 2 টু দি 4n cos n π/3 মাইনাস আই সাইন n π/3। তাহলে এটা কয় নং হচ্ছে 4 নং, তাহলে 3 এবং 4 যোগ করে দেব তাহলে উত্তর আশা করি হয়ে যাবে। তাহলে উপরে আমরা কি করি যোগ করি নাকি 3 এবং 4 নং যোগ করে পাই, 3 এবং 4 নং যদি যোগ করি 3 প্লাস 4 implies that alpha to the 4n beta to the 4n is equal to 2 to the 4n cos n π/3 plus I sin n π/3 plus 2 to the 4n cos n π/3 minus I sin n π/3।
এখানে 2 টু দি 4n কমন আছে, 2 টু দি 4n কমন নিয়ে নিও। 2 টু দি 4n যদি কমন নিই তাহলে থাকতেছে cos n পাই বাই 3 প্লাস i sin n পাই বাই 3 প্লাস cos n পাই বাই 3 মাইনাস i sin n পাই বাই 3। প্লাস সাইন মাইনাস সাইন কাটা গেছে, তাহলে cos এবং cos কয়টা cos এখানে বলো? দুইটা। যদি দুইটা হয় 2 টু দি 4n 2 cos n পাই বাই 3, এটার পাওয়ার কত 1 আর এটার পাওয়ার n, তাহলে কত 2 টু দি 4n প্লাস 1 cos n পাই বাই 3। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তুমি দেখবা, দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।